মুর্শিদ আমার কলবের ডাক্তার, তোমরা জানো না মুর্শিদ আমার কলবের ডাক্তার, চিল্লে বলো মারহাবা। এবার বলুন মুর্শিদটা কেমন হবে? মুর্শিদ আবার দুই প্রকারের, একটা হলো শরীয়তের মুর্শিদ, আরেকটা হলো মারিফতের মুর্শিদ। শরীয়তের মুর্শিদ আমি যেমন আমি কোরআন সুন্নাহ থেকে আপনাকে কথা বলছি, এটা শরীয়তের মুর্শিদ। আবার তরিকতের মুর্শিদ আবার আরেকজন রয়েছে, কেমন ভাবে আমি আপনাদেরকে বোঝাইতে চাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন বন্ধুরি রে বন্ধু। এই জগতের মধ্যে যেই সমস্ত ওলি কেরাম ছিল, এদের মধ্যে একজনের নাম ছিল হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন মুহাদ্দিস ছিলেন, যিনি একজন মুফতি ছিলেন, যিনি একজন মুফাসসির ছিলেন, যিনি মাদ্রাসা নিজামিয়া পৃথিবীর বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়, যেটা মাদ্রাসা নিজামিয়া, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন, একজন শিক্ষক ছিলেন। এবং তিনি এই জগতের জন্য একটা কিতাব লিখেছেন, যে দর্শনটা লিখে গেছেন, এটা তিনি একজন বিশেষ ইসলামী স্কলার এবং দার্শনিক ছিলেন, লিখেছেন ইহয়াউল উলুমুদ্দিন, সর্বমোট 13 খণ্ড। কত খণ্ড? এই 13 খণ্ড লিখছেন। এত বড় একজন আলেম দ্বীন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন যুগে এর মতো এত বড় আলেম ছিল না। এই যুগের মানুষও ইমাম গাজ্জালীর কিতাব পড়লে একজন বুজুর্গানে দ্বীন হয়ে যায়, এত বড় আলেম। সর্বশেষে তিনি এমন একজন শিক্ষকের কাছে গিয়ে ভর্তি হইলেন। ওনার জীবনের শেষের দিকে আরেকজন শিক্ষকের কাছে ভর্তি হইলেন। কেন ভর্তি হইলেন? কয় আমি আমার আল্লাহর সন্ধান চাই। কেমন করে আমি আমার আল্লাহর সন্ধান পাইব জানার জন্য এমন একজন শিক্ষকের কাছে গেলেন, যেই শিক্ষক কোনো মুফাসসির ছিলেন না, যেই শিক্ষক কোনো মুফতি ছিলেন না, যে মুহাদ্দিস ছিল না, যিনি কোনোদিন আরবি ভালো করে পড়তে পারে নাই, এমন একজন লোকের কাছে এত বড় মুফাসসির গিয়া ভর্তি হইলেন, যেই শিক্ষক তুতলা ছিল, কথাই ভালো করে বলতে পারতো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কেন? কারণ হলো বন্ধু কি? কারণটাই আপনাদের কাছে জানবো, নাইলে আমি বলবো। এবার আসুন দ্বিতীয় নাম্বার আরেকটা কথা। এই পৃথিবীতে মসনবী রুমি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি 3টা উট বোঝাই কিতাবের মালিক ছিল, মানে লেখক ছিল, এত বেশি জ্ঞান ছিল না। মসনবী রুমি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন, যে কিতাবের নাম হলো মসনবী শরীফ। মসনবী শরীফ সম্পর্কে বলা হয়েছে, যদি কোরআন হাদিস কোনোদিন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, এই একটা মসনবী শরীফই যথেষ্ট ইসলামকে পুনরায় জীবন দান করার জন্য। এই মসনবী শরীফ যিনি লিখেছেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন রুমি 3টা উট বোঝাই কিতাবের মালিক ছিল, লেখক ছিল। কোথাও যখন বাহাজ করতে যাইতেন, ইসলাম প্রচার করতে যাইতেন, উটের উপরে কিতাব রাইখা কিতাবের উপরে বৈশা যাইতো। মানুষ জিজ্ঞেস করতো, হুজুর আপনি কিতাবের উপর কেন বসলেন, বেয়াদবি হবে? বলে না, এই কিতাবের উপর কিতাব রাখা যায় আছে নিকো আছে, আমি তো সব কিতাবগুলি লিখেছি এবং জানি, সুতরাং কিতাবের উপর কিতাব বসছে, তোমাদের কোনো অসুবিধা আছে? ওনার সঙ্গে কেউ বাহাজ করে পারতো না, এই জন্য কেউ কথাও বাড়াইতো না। এত বড় আলেমে দ্বীন সর্বশেষ একজনের সঙ্গে বাহাজ করতে গেলেন। যে বাহাজ করতে গেলেন তার নাম কি ছিল? শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন বাহাজ করার জন্য। যাইয়া দেখে শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তো কোনো আলেম না, আলেমের কোনো সুরত নাই, পাগল। পাগল কি করলো? ওনার সব কিতাব কুয়ার ভিতরে ফেলে দিছে। সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তায় পড়ে গেলেন, ডাক দিয়া কয়, সব জায়গার মধ্যে পাগলামি, আমার সারা জীবনের সমস্ত সাধনা তুমি পানির ভিতরে ফেলে দিয়েছো, দরকার কহ। হাতটা বাড়াইছে, সবগুলি কিতাব অক্ষত অবস্থায় যখন ফেরত দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন রুমি ডাক দেখো, হুজুর জীবনে কত মুফাসসিরের কাছে পড়াশোনা করলাম, কোরআনের এই মাথা থেকে ওই মাথা কোনো আয়াতের তাফসীর আমার বাদ নাই, আমি সমস্ত হাদিসগুলি পড়েছি, ফিকহের কিতাবগুলি আমি সবগুলি পড়েছি, জ্ঞানের কোনো আমার কমতি নাই। কিন্তু আমি তো এই জ্ঞান অর্জন করেছি একমাত্র আমার মাবুদের তালাশের জন্য। আমি যখন নামাজ পড়ি আমার মাবুদের জন্য নামাজ পড়ি, আমি যখন রোজা রাখি আমার মাবুদের জন্য রোজা রাখি, আমি যখন জিকির করি গো
এই জিকির আমার মাবুদের জন্য করি, কিন্তু আমি আমার মাবুদকে তো দেখতে পাইলাম না, কিন্তু আমি মাবুদকে তো আমি আমার কাছে পাইলাম না। আপনি কোন শক্তির বলে এই জিনিসটা উঠাইলেন? আমারও এই শক্তিটা শিক্ষা করার প্রয়োজন। কই তোমার মাবুদকে যদি তুমি পাও তাহলে এই শক্তিটা তুমিও পাইবা, যে হাত দিলে এইটা অক্ষত অবস্থায় পাইবা। আমি কি তাহলে মাবুদকে পাই নাই? না, তুমি কিতাব পড়ে জ্ঞানী হয়েছ, কিন্তু জ্ঞানের পথে হেঁটে হেঁটে যাকে তালাশ করার জন্য জ্ঞান অর্জন করেছিলে তুমি তার পর্যন্ত গিয়ে পৌঁছতে পারো নাই। তুমি কি চাও তার পর্যন্ত পৌঁছতে? বলে চাই, তাহলে পৌঁছাইলে তুমি আমার একটা বিদ্যালয় আছে, ওই বিদ্যালয়ের মধ্যে ভর্তি হওয়া লাগবে। আমার প্রশ্ন হলো, এত বড় আলেমে দ্বীন গিয়া ভর্তি হয়েছে এমন একজন বিদ্যালয়ের, যে বিদ্যালয়ের প্রফেসর কোনোদিন মাদ্রাসার বারিন্দায় যায় নাই। আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন তরিকতের মূল, হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 4 বছর বয়সে যখন মক্তবের মধ্যে পড়তে গেলেন, পড়ার সময় মক্তবের শিক্ষক যখন টেস্টিং করতে গেলেন, দেখলেন 18 পারা কোরআন শরীফ শোনাই দিল। সুবহানাল্লাহ। কোথায় শিখলে? মায়ের কাছ থেকে। মা, আপনি কেমন করে আপনার সন্তানকে 18 পারা শিখাইলেন? আমার কাছেই কেন বা পাঠাইলেন? আমি তো মক্তবের হুজুর। আমার সন্তান আমার পেটে ছিল, ব্লাড কানেকশন, আমি 18 পারা হাফেজা ছিলাম, এই জন্য আমার সন্তান আমার পেটের ভিতরে থেকে থেকে রমজান মাসে যখন আমি কোরআন শরীফ পড়তাম, তখন এই কোরআন শরীফটা যখন আমি পড়তাম 18 পারা প্রতিদিন পড়তাম, আমার সন্তান আমার পেটে থেকে এই 18 পারা কোরআন শরীফ শুনে শুনে আল্লাহর অশেষ কুদরতে তিনি কোরআনের হাঁটা হাফেজ হয়েছে। 18 পারা উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যদি পেটের থেকে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআনের হাফেজ বানায়, আমাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ বানাইতে পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেট থেকে শিশু জন্ম দিতে পারে। আদম আলাইহিস সালামের বাপের নাম কি? আদম আলাইহিস সালামের বাপ আছে, হাওয়া আলাইহিস সালামের মা আছে, কেউ নাই। তাহলে এরা হইল কিভাবে? হযরত ঈসা রূহুল্লাহর বাবা আছে, বাবা ছাড়া মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, হতে পারে কি পারে না? এটা আল্লাহ পাকের ইচ্ছা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 4 বছর বয়সে তখন মা দেখলেন 18 পারা কোরআনের হাফেজ, এই বাচ্চাকে মক্তবে পড়ানোর যাবে না, কোথায় পাঠাতে হবে? মাদ্রাসায় না জামিয়া। ওই যে হযরত ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসার শিক্ষক, ওই মাদ্রাসাতে ওনাকে পাঠানো হয়েছিল। ইরাকের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল সেইটা, সেখানে ওনাকে পাঠানো হয়েছে। সেই জায়গায় যাওয়ার পর 17 বছর বয়সে তিনি কোরআন হাফেজ এবং পাশাপাশি ইলমে ফিকহ, ইলমে সিরাত, ইলমে তরিকত, ইলমে হাকিকত সমস্ত জ্ঞান তিনি অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কেন মাদ্রাসায় পড়েছি? আমার আল্লাহর তালাশের জন্য, ঠিক কিনা? আমরা কেন মসজিদে যাই? সেজদা দেই আমার আল্লাহকে, মসজিদে গিয়ে আমার আল্লাহর তালাশের জন্য, জিকির করি আমার আল্লাহর খুশির জন্য, আমরা রোজা রাখি আমার আল্লাহর জন্য, দান সদকা করি আমার আল্লাহর জন্য, মানুষকে সালাম দেয় আল্লাহর জন্য, আবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে জিনা করি না কারণ আল্লাহর জন্য, মিথ্যা বলি না আল্লাহর জন্য, গীবত করি না আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে থাকি, আল্লাহর মহব্বতে আমরা এই কাজগুলি করি। তো আমার আল্লাহ কোথায় আছে? আমি জানি আমার কলবে আছে, আমি তো তোমার তাকে কোনোদিন খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলে, তুমি যদি আমাকে ডাকো আমি তোমার সঙ্গে সাড়া দেব। সুবহানাল্লাহ। তুমি যদি উদুনি আস্তাজিব লাকুম, কোরআনে বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো, আমি তোমাকে সাড়া দেব, জবাব দেব। আমরা যে আল্লাহকে মসজিদে গিয়ে এত টাকা ডাকি, আল্লাহ দেয়নি সাড়া? তা আল্লাহ তো মিথ্যা কথা বলেন। আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম, সাড়া দেব। আমি মসজিদে গিয়ে আমার আল্লাহকে ডাকি, আমার আল্লাহ কথা কয় না। কারণ কি? আল্লাহ বলেছে উদুনি মানে আমাকে একা ডাকো। কি ডাকো? একা ডাকো। আর আমি যখন ডাকি তখন উদুনা মানে দুসরা করে ডাকি। আমি যখন ডাকি আমি আল্লাহকে ডাকছি, পাশাপাশি হয়তো মসজিদে যাওয়ার কিছুক্ষণ আগে একজনের একটা মিথ্যা কথা বইলা ঢুকছি মসজিদে, তখন আমার ভিতরে যে মিথ্যাটা আসলো করতে শয়তানের পক্ষ থেকে, তো আমার ভিতরে আমার যে জায়গাতে আমি আল্লাহকে রাখতে চাই সেই জায়গাতে আমি শয়তানকেও রেখেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুইজনকে রাখিয়া যখন ডাকি আমার আল্লাহ কয় তোমাকে বলছি উদুনি একা ডাকো, তুমি ডাকতেছো দুসরাকে লইয়া, আমি কেমন করে তোমার ডাকা সাড়া দেব? আল্লাহু আকবার। ডাকার মতো ডাকলে কেন তুমি
তুমি কথা বলো না। আল্লাহ অবশ্যই কথা বলবে, ডাকার মতো ডাকতে পারলে। আর ডাকার মতো ডাকতে চাইলে ভিতর থেকে সমস্ত শয়তানকে দূরীভূত করতে হবে। আবার আল্লাহ বলেন 4 প্রকারের শয়তান রয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস নামক একটা শয়তান, তার কোনো সুরত নাই সিরত নাই, কিন্তু তার নাম শয়তান, এটা একটা নাম। আরেকটা হলো মারদুত, আরেকটা হলো মালাউন। এরকম ভাবে 4টা নাম আছে। 4টা নাম কেন? 4টা বৈশিষ্ট্যের কাজ যখন করে তখন 4টা নাম হয়। মক্কা শরীরে গিয়ে সেখানে গিয়ে যখন শয়তানকে কঙ্কর মারা হয়, ঢিল মাইরা কঙ্কর মাইরা একবারে শয়তান মেরে ফেলাই দেব, কিন্তু আসল শয়তান তো তার ভিতরে বসবাস করে। এবার ভিতরে শয়তান দূরীভূত না কইরা মক্কাতে ঢিল মারলে কোনো কাজে আসবে না। এই জন্য রে বন্ধু, ভিতরের শয়তানকে আগে দূরীভূত করতে হবে, তারপরে সেখানে গিয়ে ঢিল মারলে কাজে আসবে। কথা বলো ঠিক কিনা? ভিতরে শয়তান ভিতরে থাকলো, সেখানে মারলে কি লাভ হবে? এই জন্য তো উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে আমাকে একা ডাকো আমি সাড়া দেব। একা ডাকা হচ্ছে না। বন্ধুরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী সেখানে সব শিক্ষা গ্রহণ করার পর মনে মনে ভাবে, আমি আমার আল্লাহর জন্য তো এত জ্ঞান অর্জন করলাম, আমি তো আমার আল্লাহর জন্য আমি হাফেজে কোরআন হলাম, আমি তো আমার আল্লাহর জন্য জিকির করতেছি, আমি তো আমার আল্লাহর সন্ধান পাচ্ছি না। আল্লাহর সন্ধান কেমন করে পাইব? আমার আল্লাহ যদি আমার মধ্যে আসে, আল্লাহ বলে আমি যখন তোমার মধ্যে বসবাস করি তখন তোমার হাত হয়ে যায় আমার কুদরতি হাত, তোমার জবান হয়ে যায় আমার কুদরতি জবান, তোমার চক্ষু হয়ে যায় আমার চক্ষু কুদরতি চক্ষু, তোমার পা হয়ে যায় আমার কুদরতি পা। সুতরাং রে বান্দা, তুমি যদি আমাকে হাসিল করতে পারো তাহলে তুমি হয়ে যাবে একজন মহাবাদশাহ। সুতরাং এই বাদশাহীটা পাইলেই তো আমি সবকিছু পাইতাম। এত জ্ঞান অর্জন করলাম, পাইলাম না। চিন্তা করতে করতে মাদ্রাসা নাজামিয়া থেকে যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তার বাবা হযরত আবু সালে মুসা জঙ্গির কাছে গিয়ে বললেন, বাবা গো, আমি এত জ্ঞান অর্জন করলাম গো বাবা, কিন্তু আমি আমার মাওলার সন্ধান পাচ্ছি না। ও বাবা, আমাকে এমন কোন জ্ঞান দিন যেন আমি আমার মাওলার সন্ধান পাই। তখন তিনি বললেন, রে বাবা, তুমি তোমার মাওলার সন্ধান চাইলে আরেকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি হওয়া লাগবে। বাবা গো, ওই বিশ্ববিদ্যালয়টা কেমন? বলে ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো টেবিল নাই, ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো চেয়ার নাই, ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো কি নাই অফিস নাই, ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো কিতাব নাই, ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো খাট নাই, পালং নাই, কিতাব নাই, কিচ্ছু নাই। ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষক আছে, আর ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষক আছে আর একজন ছাত্র থাকবে। বাবা গো, ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেমন করে শিক্ষা দেওয়া হয়? ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিনা থেকে সিনার মধ্যে শিক্ষা দেওয়া হয়। ওই শিক্ষাটাই হলো চরম শিক্ষা, ওই শিক্ষাটা সর্বশ্রেষ্ঠ শিক্ষা। সিনা থেকে সিনার মধ্যে শিক্ষা দেওয়া হয়। বাবা গো, ওই বিশ্ববিদ্যালয়টা কোথায়? বলে ওই বিশ্ববিদ্যালয়টা তোমার বাড়িতে আছে। কই বাবা, শিক্ষককে? আমি আবু সালে মুসা জঙ্গি, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাহলে বোঝা গেল, জাগতিক সমস্ত শিক্ষা থেকেও আমার আল্লাহর শিক্ষা যদি না পাওয়া যায়, আল্লাহকে হাসিল করার জন্য যেই শিক্ষা সর্বশ্রেষ্ঠ, সেটাই তো আসল শিক্ষা। বোঝা গেল, তরিকতের শিক্ষায় আসল শিক্ষা, তরিকতের আসল শিক্ষা। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এরে বন্ধুরে, বলতে পারেন হুজুর, কোরআন শুরু হয়েছে শরীয়ত দেয়, আপনি তরিকতের কথা কেন 1 নম্বর আনলেন? অবশ্যই কোরআন শরীয়ত নয়, তরিকত থেকে কোরআনের পয়দা। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন শরীফের ভিতরে লেখা রয়েছে সর্বপ্রথম আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কি? অর্থ আছে না নাই? অবশ্যই অর্থ আছে, কিন্তু পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, পৃথিবীর কোন আলেম সম্প্রদায়ের কাছে সেই জন্য নাই। ধারণা করে অনেক কিছু অনেকে বলে, কিন্তু বললে কি হবে? নিয়ম তো নাই বলার, কারণ এটার অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানেন। তার অর্থ আছে। এই ডিকশনারিটা কোথায়? যেই ডিকশনারিটা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তোমার মধ্যে সন্দেহ জাগতে পারে, কোরআন নিজেই বলছে সন্দেহ করো না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, তুমি সন্দেহ করো না, পড়ে যাও। তো কার জন্য এটা? হুদাল লিল মুত্তাকিন,
হেদায়েত যারা চায় মুত্তাকিন পরহেজগার তাদের জন্য, সুবহানাল্লাহ বলেন। তো সবাই তো মুত্তাকিন হতে চায়, পড়ো তাহলে মুত্তাকিন হবে। কোরআন যারা পড়ে তারা মুত্তাকিন হয়ে যায়। কোরআনের তরজমা তাফসীর যারা শিখে বুঝে, ওয়াজ মাহফিলে শিখতেছে, ঘরে শিখতেছে, মক্তবে শিখতেছে, মাদ্রাসায় শিখতেছে, স্কুলে শিখতেছে, দোকানপাটে বসে শিখতেছে, ইউটিউবে দেখে শিখতেছে, তো মানুষ তো হেদায়েতের পথে আসে। কিন্তু যদি মহান আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা চায় তাহলে অবশ্যই, যদি মহান আল্লাহকে যদি তার মধ্যে হাসিল করতে চায় তাহলে এই শুধু শিক্ষা দিয়ে হবে না, আরেকটা শিক্ষার প্রয়োজন। যে শিক্ষাটা কোনো জাগতিক শিক্ষা দিয়ে হয় না, এটা তরিকতের শিক্ষা থেকে হওয়া লাগে, যেটা সিনা থেকে সিনার মধ্যে দেওয়া হয়। এই সিনার বিদ্যাটা তাহলে কি? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চিল্লে বলেন মারহাবা। কথাগুলির দাম কম না বেশি? বন্ধুরা আমার, সিনার বিদ্যা। এবার আসুন সিনার বিদ্যাতে যাই। বলেন, বলতে পারেন হুজুর আপনি বলছেন কোরআন নাকি আসছে সিনার বিদ্যা থেকে? অবশ্যই কোরআন আসছে সিনার বিদ্যা থেকে। বিশ্বাস যদি না হয়, আমার নূরের নবী হায়াতুন নবীজি সর্বপ্রথম আমার আল্লাহর কাছে কোরআন নাজিল করানোর জন্য কি করলেন? পাহাড়ে গেছেন কি গেছেন না? তো কার সন্ধানে গেছেন? কার সন্ধানে? তা আল্লাহর ঘর মক্কা শরীফ আছে না? তো আদম আলাইহিস সালামের আগের থেকেই তো মক্কা শরীফ ছিল, তো আল্লাহর ঘরই তো আছে, সেখানে ঘরে গেলেই চলে। আমার আল্লাহর ঘর মক্কা আছে, মক্কার মধ্যে গেলেই তো আমার আল্লাহর সন্ধান পায়। মক্কাতে গেল না, না যাইয়া তিনি সওর পর্বতের মধ্যে উঠলেন, পাহাড়ের উপরে, যেই জায়গাটার মধ্যে মানুষ গেলে বড় কষ্ট হয়, 40 কিলোমিটার উপরে উঠলেন। এই পাহাড়ের উপরে উঠিয়া সেখানে তিনি একটা গর্তের ভিতরে বসলেন। একা বসছেন নাকি দুইজন লিয়ে বসছে? আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম, তুমি একা ডাকো। একা ডাকতে গেছে সেখানে, সুবহানাল্লাহ বলেন। একা গিয়ে ডাকলেন আমার আল্লাহকে। তখন কোরআন পৃথিবীর মধ্যে নাজিল হয় নাই, একটা আয়াত তখন আসে নাই, তখনও পর্যন্ত কোনো মানুষকে তিনি ধর্মের দাওয়াত দেয় নাই। শুধু একটাই সন্ধান, আমি আল্লাহকে চাই, আল্লাহকে চাই। এই আল্লাহকে চাওয়ার জন্য তিনি আল্লাহর ঘর জানে প্রসিদ্ধ কাবা শরীফ আছে, সেখানে গেলেন না, নাই যাইয়া তিনি পাহাড়ে গেলেন, কারণ নির্জনতার জন্য। সেই জায়গায় যাওয়ার পর সেখানে গিয়ে তিনি আল্লাহর সন্ধান করছেন, জীবনে দেখে নাই, শুনে নাই। এরপর তার সন্ধানে যখন তিনি সেখানে গিয়ে সন্ধানী হয়ে বসলেন, আমার আল্লাহ তখন একজনকে পাঠাইলেন, তার নাম হলো জিবরাইল। তো জিবরাইল আসার পরে কি করছে? জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন ইকরা, অর্থ হলো পড়েন। কোরআন শরীফের প্রথম আয়াত, নারে তাকবীর, নারে রিসালাত। আসুন ইকরা, পড়ুন, সুবহানাল্লাহ বলেন। এখানে গিয়ে বললেন পড়ুন, বললেন পড়ুন। তো নবীজি এখানে কি পড়তে বসছে? তিনি আল্লাহর ধ্যানে বসছে। তো পড়া জিনিসটা একটা আউট অফ সাইড হয়ে গেছে না? তখন তিনি বলতেছেন কি, মা আনা বিকারি, বুখারী শরীফ হাদিস, আমি পাঠক নই, আমি পড়তে জানি না তা বলে নাই। এটার অর্থ পড়তে জানি না নয়, বরং আমি পাঠক নয়, আমি পাঠ করার ব্যাপারে বসি নাই। তাহলে কি জন্য বসছেন? তাহলে ভাব অর্থটা এটাই যে আমি অন্য একটা চিন্তায় বসছি। সেই চিন্তাটা কি? যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি সম্পর্কে চিন্তা নিয়ে বসছি, সুবহানাল্লাহ বলেন। তো তিনি তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে টান্দা ধইরা বুকের সঙ্গে কি করলেন? একটা চাপ দিলেন।
আলিঙ্গন করার পর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর দেরি করে নাই, পড়া শুরু করে দিয়েছে, কারণ আমি তো প্রভুর নামেই বসছি। আবার প্রভুর নামটা যখন উচ্চারিত হয়েছে আর দেরি করা যায় না, সঙ্গে সঙ্গে তখন প্রভুর নামে পড়া শুরু করলেন। জিবরাইল বলার আগেই তিনি 5 আয়াত একসঙ্গে শোনাই দিলেন, আল্লাহু আকবার। কিভাবে? একটা চাপ দিয়েছে। তো চাপাচাপির কি দরকার আছে এখানের মধ্যে? আমার আল্লাহ ওহী নাজিল করেছে আর আমার নবী বলা শুরু করবে, এখানে চাপাচাপির কি আছে? এটাই বোঝানোর জন্য চাপের সঙ্গে সঙ্গে 30 পারা কোরআন আমার নবীর কলবের মধ্যে। আল্লাহু আকবার। ফটোস্টেট মেশিনের ভিতরে যেমন একটা কাগজ দিয়ে টিপ মারার সঙ্গে সঙ্গে হাজার হাজার কাগজ বের করবেন, আর আপনি যদি নিজে লিখতে যান এমন একটা পোস্টার লিখতে থাকবেন সারাদিন লাগবে, তাও এটার মতো হবে হয়তো নাও পারে, সময় লাগবে বেশি। সেকেন্ডের ভিতরে কাগজ ফটোস্টেট মেশিনের ভিতর থেকে বের হয়ে আসবে। এটাই হলো চাপের বৈশিষ্ট্য। একটা চাপের মধ্যে সঙ্গে সঙ্গে 30 পারা কোরআন। ও বন্ধু রে, এই চাপটাকেই তে বলা হয় তরিকতের ইলম, এটাকেই তে বলা হয় সিনার বিদ্যা। তাহলে বোঝা গেল কোরআনের শুরুটা হলো সিনার বিদ্যার মাধ্যমে। আল্লাহু আকবার। আরে মুর্শিদ আমার কলবের ডাক্তার, তোমরা জানো না মুর্শিদ আমার কলবের ডাক্তার। তাহলে একটা চাপের মাধ্যমে 30 পারা হয়ে গেছে। এই 30 পারা জগতের সমস্ত মানুষের জন্য বিধান তৈরি হয়ে গেল, জগতের সমস্ত মানুষের জন্য বিধান তৈরি হয়ে গেছে। আজকে সেই বিধান মানুষে মানে না, মানতে শেষ পর্যন্ত মাইনা পারে না। আর শেষে একটাই কথা, আমাকে চিনো, আমাকে মানো, আমাকে দেখো, আমাকে তুমি স্মরণ করো। এই স্মরণের জন্য আল্লাহর ওলিগণ বিশেষ একটা রাস্তা তৈরি করেছেন, যেটাই হলো তরিকতের রাস্তা, সিনার বিদ্যার রাস্তা। যদি না হয় আব্দুল কাদের জিলানী কেন এত জ্ঞান অর্জন করার পর বাবার বিদ্যালয়ের মধ্যে ভর্তি হইতে গেছে? ওই বিদ্যালয়ে যখন ভর্তি হয়েছে, সিনার বিদ্যা যখন ওনার পিতা ওনাকে দান করলেন, তখন ওনার মধ্যে কি জ্ঞান পয়দা হলো? 12 বছরের সেই নদীতে ডুবে দেওয়া নৌকাকে উঠাই দিল। এটা কোন বিদ্যার বলে? এটা কি জাহিরি বিদ্যা না বাতিনি বিদ্যা? এই বাতিনি বিদ্যা যদি নিতে যাও তাহলে তুমি কামালিয়তের মধ্যে পৌঁছতে পারবে। যে যাকে অদেখা দেখতে পাবে, অজানাকে জানতে পারবে, তোমার মধ্যে তাকে প্রতিষ্ঠিত করতে পারবে। আর তাকে প্রতিষ্ঠিত করতে চাইলে কামেল মুর্শিদের প্রয়োজন আছে। যে এই মুর্শিদ এমন হবে যার মধ্যে আমার আল্লাহর নূর পয়দা হবে। আমার আল্লাহর নূর যার ভিতরে পয়দা হবে, সেই ব্যক্তিকে দেখতে তোমার ভালো নাও লাগতে পারে, সেই ব্যক্তিকে দেখতে মুফাসসিরের মতো মনে না হতে পারে, সেই ব্যক্তিকে দেখতে মুহাদ্দিসের মতো মনে না হতে পারে, সেই ব্যক্তিকে দেখতে রাস্তার একটা ফকিরও মনে হতে পারে। এরপরে যদি তার ভিতরে আমার আল্লাহর নূর পয়দা হয়ে যায়, আমার আল্লাহকে যদি ভালোবাসা হাসিল করে ফেলতে পারে, তাহলে তুমি সেটা মানতে অসুবিধা হয়। কথায় কত চিল্লে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কথা ক্লিয়ার? তার বুঝা গেছে যিনি কলবের ডাক্তার, সেই ডাক্তারের কাছে একটু ইকুয়ালাইজারটা বেশি হয়ে গেছে, বাবা একটু কমাই দাও। এবারে ইকুয়ালাইজারটা বেশি হয়ে গেছে, একটু কমাই দাও। মানে বেশি, মানে কমও দিও না, বেশি দিও না, এরকম মিডল পয়েন্টে। হ্যাঁ, তাহলে আসল কথা হলো, পীর মুর্শিদের কাছে যদি কেউ যায়, তাহলে কেন যায়? আমাদের দেশে পীর মুর্শিদের কাছে মানুষ বায়াত হয়ে গেল, হুজুর আমার বেগুন ক্ষেতের বেগুন ডিজাইনে ফুরিয়ে যেতেছে, আপনি একটু দোয়া করে দেন। আমার গরুর সমস্যা, দুধ দেয় না, দোয়া করে দেন। কিন্তু একবারও কয় না যে হুজুর আমার কলবটা পরিবর্তন করে দেন, এ কথা বলে না। আসল তো এটাই দরকার ছিল, কিন্তু এটা না করে করে অন্যটা। তাহলে বুঝায় একটা, বুঝে আরেকটা। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুর্শিদের দরবারে যেতে হয় একমাত্র নিজের কলবকে পরিষ্কার করার জন্য। আজকের আলোচনাটা কি আপনারা শুনছেন কোনোদিন? এই আলোচনাটা দরকার ছিল না? নাই? আজকের ওয়াজের কোরআন হাদিসের সমস্ত সারমর্ম আজকে আপনাদেরকে বলছি। আগে সারমর্ম এইটাই আসল। কেন আপনি সৃষ্টিকর্তাকে তো চানই, ভালোবাসেন, তাকে তো আপনি সেজদা করতে চান, তাকে তো পাওয়ার জন্য। তিনি বলছেন যে তুমি সেজদা করার সময় ভাববে আমি তোমাকে দেখতেছি, নাহলে তুমি আমাকে দেখতেছো। সুবহানাল্লাহ। তা দেখবেন কিভাবে? নামাজের ভিতরে দাঁড়ায় তো শুরু হয়ে গেছে আল্লাহু আকবার, আরে উমুকের কাছে 500 টাকা সুদের টাকা পাওনা ছিল, এই মনে নেই, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। তাহলে নামাজও চলতেছে, যে যেটা করে এটা হিসাবও চলতেছে। তাহলে ঠিক হুজুরি করলে নামাজ, হুজুরি করলে নামাজ হলো? পরিষ্কার
হুজুরি কলবে নামাজ পড়ো পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরের অর্থ হাজির, হাজির আল্লাহ হাজির নাজির, কথা বলেন ঠিক কিনা? কলবের অর্থ হৃদয়, কলবের অর্থ হৃদয়, হৃদয়ে ধ্যান করো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরি কলবে নামাজ পড়লে তিনি আপনাকে দেখা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ, হুজুরি কলবের নামাজ যেই ব্যক্তি পড়বে সেই ব্যক্তির ভিতরে সুদ থাকতে পারবে না, ঘুষ থাকতে পারবে না, মিথ্যা থাকতে পারবে না, প্রবঞ্চনা থাকতে পারবে না, বাটপারি থাকতে পারবে না, পরের সম্পদ হরণ করা থাকতে পারবে না। অন্যের বাড়ির সীমানা কাটিয়া নিজের বাড়ি বানানো যাবে না। অন্যের বাড়ির সীমানা থেকে কমপক্ষে 1 হাত দূরে ঘর বানাইতে হবে, চালের পানি যেন নিজের জায়গা পড়ে। তোমার বাড়ির চালের পানি যদি অন্যের বাড়িতে পড়ে, মনে রেখো তুমি নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেললেও কোনো কাজে আসবে না। কারণ তোমার মনুষ্যত্ববোধ ঠিক নাই, তোমার কলব ঠিক নাই। তোমার মনুষ্যত্ববোধ আগে ঠিক করো, তাহলে তুমি তারপরে ইবাদত করবা। আগে হলো মনুষ্যত্ববোধ, কথা বলুন ঠিক কি না? মানুষ চিনো মানুষ ভোজ, শোন বলি রে পাগল মন। মানুষ চিনো মানুষ ভোজ, শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ চিনো মানুষ ভোজ, শোন বলি রে পাগল মন। এই মানুষের ভিতরেই তো আসল। এই জন্য এইটা শিক্ষার জন্য একজন মুর্শিদের দরকার। যেই মুর্শিদের কাছে গেলে আপনি জানতে পারবেন আপনি কে, কেন আসছেন এই পৃথিবীতে, আবার কোথায় যাবেন, কিসের জন্য আসছেন, কার কাছে যাবেন, যাওয়ার পরে কি হবে, এটা জানার জন্য মুর্শিদ। আল্লাহু আকবার বলেন। ওয়াজ শেষ, অনেক সময় ওয়াজ করলাম, কয়টা বাজে? 12টা বাজে গেছে, ওয়াজ শেষ। আসলে একটু জিকির করবো।